আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্থানীয় সরকারের উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন বলছেন ইশরাক। এদিকে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন বলছেন রাশেদ খান। জানাবো গাজীপুরের বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। জানিয়ে দেব বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ, এখন দেখছি সবার আগে লন্ডন বলছেন সারোয়ার তুষার। এবং সর্বশেষ জানাবো বিপ্লব কি ছেলের হাতের মোয়া, ডাক দিলেই হয়ে যাবে বলছেন রনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকারের উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন বলছেন ইশরাক। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনের অবস্থান নিয়েছে তার সমর্থকরা। নগর ভবনে উপস্থিত রয়েছে ইশরাক নিজেও। এই সময় ইশরাক হোসেন দাবি করেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সংবিধানের দায়িত্ব, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। ইশরাক বলেন, জনগণের ভোগান্তি চায় না, কিন্তু এই আন্দোলন চলমান থাকবে, এটাই জনগণের দাবি। সরকার যদি ভাবে এমনি আন্দোলন থেমে যাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে বলে উল্লেখ করেন ইশরাক হোসেন। বলেন, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবস্থায় চলবে, এখন আর আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই, বিরতহীন অবস্থানে কর্মসূচি চলবে, দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধায়ক চালু করা হবে। এর আগে গত 3 জুন ঈদুল আজহারকে সামনে রেখে আন্দোলন সামরিক শিথিলের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন। আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন বলছেন রাশেদ খান। আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নির্বাচনের কোনো চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল এবং ফ্যাসিস্টবাদের সঙ্গে জড়িত ছিল, এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদেরকে ভোট দেওয়ার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, আমাদের দল 300 আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। গাজীপুরের বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। গাজীপুরের উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কমপক্ষে 10 জন আহত হয়েছে। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর কালিয়াকৈর উপজেলায় বিএনপি এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক মিলন, 1 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত দলটির পেজে এই সব অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির অনুমোদনের পর থেকে কালিয়াকৈর উপজেলায় বিএনপির একাংশ প্রত্যাহার করে এই কমিটি। এর জেরে রোববার দুপুরে উপজেলার সাহেববাজার পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। এদিকে একদিন সকালে নবগঠিত কমিটির অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল করে অপরদিকের একটি অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উভয় পক্ষের নেতাকর্মীরা। শান্ত করার চেষ্টা করে কালিয়াকৈর থানা পুলিশ। এই সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় উভয় পক্ষের নেতাকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতাকর্মীদের। এই সময় উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কালিয়াকৈরের সাহেববাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে এবং সাধারণ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনায় এড়াতে সাহেববাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। ওসি আব্দুল মান্নান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে এই মুহূর্তে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও তার আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনার কোনো পদক্ষেপ নেতাকর্মীরা আটক হয়নি। বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ, এখন দেখছি সবার আগে লন্ডন বলছেন সারোয়ার তুষার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক দেশে হলেই ভালো হতো বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, শোনা যাচ্ছে তারেক রহমান দেশে আসবেন।
গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এমন একটা আলোচনা দেশের মধ্যে হতে পারত। লন্ডনেই কেন, বিএনপি নিজেই বলেছে সবার আগে বাংলাদেশ, এখন দেখছি সবার আগে লন্ডন হয়ে গেছে। দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে গতকাল শনিবার রাতে এইসব কথা বলেন সারোয়ার তুষার। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক জাতীয় নাগরিক পার্টি প্রাথমিকভাবে ইতিবাচক নিয়েছে বলে জানিয়েছে তিনি বলেন, পরবর্তী সময়ে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেটা একটি দ্বিপক্ষিক বিবৃতি হয়ে যাবে। অন্য দলগুলোকে নিয়ে এই বিবৃতি দিলে ঠিক ছিল, অন্য কোনো দলের সঙ্গে আলোচনা না করে প্রধান উপদেষ্টা একটি মাস বললেন নির্বাচন অমুক তারিখে হতে পারে, আবার একটি দলের সঙ্গে আলোচনা করে সেটা এগিয়ে আনলেন বা আনতে চাচ্ছেন। এভাবে একটা দলের সঙ্গে আলোচনা করাটা মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের বিষয়টা বাংলাদেশে বসে সিদ্ধান্ত হলে এটা বাংলাদেশের রাজনীতিতে গুড ইমপ্রেশন তৈরি করত। বিপ্লব কি ছেলের হাতের মোয়া, ডাক দিলেই হয়ে যাবে, বলছেন রনি। বিপ্লব কি ছেলের হাতের মোয়া যে ডাক দিলেই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, বর্তমান দ্বিতীয় বিপ্লবের কথা মারাত্মকভাবে আলোচিত হচ্ছে। রানী বলেন, একসময় অসংখ্য লোক গত আগস্ট মাসের 5 তারিখের পর তারা সেই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে এভাবে সামনে চলে এসেছেন, মনে হয় যেন তারা যুগের পর যুগ ধরে এই আন্দোলন করছেন। শেখ হাসিনাকে হটানোর জন্য তারা সেই 2009 সাল থেকে পরিশ্রম করছেন। এই রকম অনেক লোক এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি। এই সময় একটু অবস্থানে গত 7 মাস তারা যে সকল বিতর্ক আমাদের এই সমাজে তৈরি করেছেন, সেই বিতর্কের ফল সামাজিক যে সংহতি সেটা এটা নষ্ট হয়ে গেছে। উদাহরণ হিসেবে গোলাম মাওলা রনি বলে, দেখা গেল যে একজন লোক আমাকে বিশ্বাস করেছে, আমার কথা অনুসরণ করেছে, তো তাকে আমি এমন একটা তথ্য দিলাম বা এমন একটা কাজ করতে দিলাম, আমি জানি সে এই কাজটি করলে তার সর্বনাশ ঘটবে বা সেটা পারবে না, কিন্তু আমি নিজে থেকে সেই কাজটি করতে পারিনি, আমি আমার এই অবস্থা থেকে সেটি পারিনি, সেটি আমার সন্তানের বয়সে, আমার নাতির বয়সের একটা লোক পারবে। এটা কি করে সম্ভব? সেই ঘটনায় এই গত 7-8 মাসে এর বেশি অহরণ ঘটেছে যে এই বিপ্লবীদেরকে যারা মনে ব্যবহার করার জন্য চেষ্টা করছে, এই কারণে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে বীজ সেটি নষ্ট হয়ে গেছে, পুরো জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে, সবকিছু তালগোল পাকিয়ে গেছে। এই সময় অসংখ্য তর্ক বিতর্ক তৈরি হয়ে গেছে এবং সে বিতর্কের মাঝে বিপ্লবের যে মূল স্পিরিট সেটি হারিয়ে গেছে এবং এগুলো হারানোর ফলে এখন আবার তারাই বলছে দ্বিতীয় বিপ্লব দরকার। একটা বিপ্লব হতে বহু বছর সময় লাগে। একটা গণ অভ্যুত্থান হয়েছে 1989 সালে, সেই গণ অভ্যুত্থানের পর 1991 থেকে 2024-এ আমরা বিভিন্ন সময় সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান তো এরশাদের বিরুদ্ধে যেটা করেছিলাম সে একই মানুষ আমাদের সমাজেও আছে, কিন্তু গণ অভ্যুত্থান তো হয়নি, আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 35 বছর। এখন আমরা এত ত্যাগের মাধ্যমে বিপ্লব অর্জন করলাম, সেটাকে আমরা নিজেরাই সর্বনাশ করে দিচ্ছি। এখন আবার আমরাই দ্বিতীয় বিপ্লবের কথা বলছি, এটি রীতিমতো আত্মহত্যার মতো ঘটনা। তাই এগুলো বাদ দিয়ে এখন এটাকে যদি আমরা রিভাইজ করতে পারি তাহলে আমাদের বাঁচা সম্ভব, অন্যথায় এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত কারোর পিঠের চামড়া আর থাকবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।